হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। এসএসসির ওয়েবসাইটে www.ssc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। ক তারিখে? 9/6/2025 এই ডেটে বেরিয়েছে। কিসের নোটিফিকেশন? না, মিনিস্ট্রি অফ পার্সোনেল অ্যান্ড পাবলিক গ্রিভেন্স ট্রেনিং এই মন্ত্রীর অধীনে স্টাফ সিলেকশন কমিশন, নতুন দিল্লি, নয়াদিল্লি থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে। কিসের নোটিফিকেশন? প্রত্যেক বছর হয়, অনেকেই জানো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 অর্থাৎ সিজিএল এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি 9/6/2025 থেকে। এটার অ্যাপ্লিকেশনটা চলবে 4/7/2025, 4 জুলাই, এবং সেদিনই কিন্তু অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট। এবং ফিটা তোমরা 5 তারিখটাও কিন্তু পেমেন্ট করতে পারো, 5 তারিখ লাস্ট ডেট। কারেকশন উইন্ডো খুলে দেওয়া হবে 9ই জুলাই থেকে 11ই জুলাই পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। টায়ার 1 এর পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট, আর টায়ার 2 হবে ডিসেম্বর 2025-এ। এটা হেল্পলাইন নাম্বার একটা দিয়ে দেওয়া রয়েছে, টোল ফ্রি নাম্বার, এখানে তোমরা কোনো কোয়ারি থাকলে করতে পারো। কোন কোন পোস্ট, কি কি অফিসে কিসের কিসের পোস্ট থাকছে, কোনটা গ্রুপ বি, কোনটা গ্রুপ সি, কোনটা গ্রুপ ডি, কার কত করে বয়সের লিমিট থাকছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। 18 বছর বয়স হলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যেহেতু কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন, কাজেই সবার ওই 20 থেকে 21 বছর বয়স হয়েই যাবে অ্যাপ্লাই করতে। এখানে পে লেভেল 1-এ যেটা প্রথমের দিকের যে পোস্ট, সেগুলো কিন্তু পে লেভেল 7 ওয়াইজ কিন্তু বেতন দেওয়া হবে, যার বেতনের বেসিক পে 44,900 টাকা, প্রায় 70,000 টাকা তোমাদের প্রথম স্যালারি দেওয়া। তারপরে পে লেভেল 6-এ কিছু বেতন দেওয়া হবে, যেটা বেসিক পে 35,400 টাকা, এটাতেও প্রায় 60 থেকে 65,000 টাকা বেতন তোমরা প্রথমেই পাবে। তারপরে পে লেভেল 5-এর কিছু পোস্ট রয়েছে, গ্রুপ সির পোস্ট বেশিরভাগ, 29,200 টাকা, এইটাতেও ক্ষেত্রেও তোমরা 50,000 টাকা মোটো তো হাতে পাচ্ছ। আর পে লেভেল 4 ওয়াইজ থাকছে কিছু, সেখানেও তোমরা প্রায় 45,000 টাকা স্যালারি পাচ্ছ প্রথমে। এই ওয়াইজ কিন্তু এই নোটিফিকেশন গুলো বেরিয়েছে। এই নোটিফিকেশন গুলোতে যেটা হতে হবে, মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। এছাড়া ইন্ডিয়ার সঙ্গে আর যে যে দেশগুলো সিটিজেন হলে অ্যাপ্লাই করা যায় ইন্ডিয়াতে, সেগুলোও থাকছে। মাইগ্রেশন হলে সেটাও থাকছে। বয়সের কিছু আছে যেগুলো 18 থেকে 27, কিছু রয়েছে যেগুলো 20 থেকে 30, কিছু রয়েছে যেগুলো 18 থেকে 30, আর কিছু রয়েছে যেগুলো 18 থেকে 32। যারা 18 থেকে 27-এর মধ্যে হচ্ছে, সেটা 2/8/1998 থেকে 1/8/2007 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যাদের 20 থেকে 30-এর মধ্যে হচ্ছে, তারা 2/8/1995 থেকে 1/8/2005 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে। যারা 18 থেকে 30 হচ্ছে, তারা 2/8/1995 থেকে 1/8/2007 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে। যারা 18 থেকে 32, তারা 2/8/1993 থেকে 1/8/2007 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে। এই হচ্ছে বয়স। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, হ্যান্ডিক্যাপ্টরা 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেওয়া রয়েছে। একটা বিশেষ পোস্ট রয়েছে যেটা প্রতিবারই থাকে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হতে গেলে ব্যাচেলার্স ডিগ্রি মানে গ্র্যাজুয়েট থাকতেই হবে, যে কোনো সাবজেক্টে, যে কোনো ইউনিভার্সিটিতে থেকে, এবং যেখানে 60% নম্বর থাকতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে ম্যাথ থাকতে হবে, তবে তোমরা এলিজিবল। অথবা যদি কারোর ব্যাচেলার ডিগ্রিটা থাকে যে কোনো সাবজেক্টে, তার সঙ্গে সাইডে যদি স্ট্যাটিস্টিক্স বলে কোনো সাবজেক্ট থাকে, তাহলেও তারা এলিজিবল। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এবারে আসি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2। এই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে, সঙ্গে স্ট্যাটিস্টিক্সটা থাকতে হবে সাইডে কোনো সাবজেক্ট হিসাবে, তাহলে কিন্তু তোমরা এলিজিবল হচ্ছ। 6 সেমিস্টার 3 বছরের যে ডিগ্রি কোর্স হয়, তার যে কোনো একটা পেপারে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা থাকবে।
অন্যান্য যে কোনো যে পোস্টগুলো রয়েছে, এই দুটো পোস্টের জন্য কোয়ালিফিকেশন গুলো একটু আলাদা। বাকি অন্যান্য যে কোনো পোস্টের জন্য তোমরা যে কোনো ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেই তোমরা এলিজিবল, অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশনটা যেন 1 আগস্ট 2025-এর মধ্যে কোয়ালিফিকেশনটা যেন তোমাদের কমপ্লিট হয়। 1 আগস্ট 2025 এর মধ্যে যেন কোয়ালিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়, তবেই কিন্তু তোমরা এলিজিবল হচ্ছ। বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে আগস্টের আগেই রেজাল্ট বেরিয়ে যাবে। এই বছর যারা পাস আউট হচ্ছ 2025-এ, তারাও কিন্তু এলিজিবল। তোমরা কোথায় অ্যাপ্লাই করবে? যে ওয়েবসাইটটা বলা হয়েছিল ssc.gov.in, এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারো, অথবা মাই এসএসসি বলে প্লে স্টোরে একটা অ্যাপস পাবে, সেই অ্যাপসটা থেকেও কিন্তু অ্যাপ্লাই করা যায়। এখানে একটা ফটোগ্রাফ আপলোড করতে হয়, আর একটা ফটোগ্রাফ কিন্তু এখানে ডাইরেক্ট ক্যামেরাতে তুলতে হবে। যাদের অ্যাপ্লাই করবে ক্যামেরা হাতের কাছে না থাকলে ওই মাই এসএসসি ওয়েবসাইটে অ্যাপসে গিয়ে তোমরা ছবিটা তুলে নিতে পারো। ফিজটা কত? ফিজ থাকছে 100 টাকা, 100 রুপিস অনলি। কাদের কাদের ফ্রি? ওমেন ক্যান্ডিডেটসদের পুরোপুরি ফ্রি। এসসি দের কোনো টাকা লাগবে না, এসটি দের কোনো টাকা লাগবে না, পুরোপুরি ফ্রি। পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপদের কোনো টাকা লাগবে না, পুরোপুরি ফ্রি। এক্স সার্ভিসম্যান, যারা কোনো চাকরি করতে তারপরে তার চাকরির কনফার্মেশন শেষ হয়ে গেছে, যে ধরনের চাকরিগুলো হয় বিশেষ করে আর্মি পার্সোনালদের হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু পেমেন্টটা পুরোপুরি ফ্রি। যদি কারোর ভুল হয়ে যায় তাহলে কারেকশন করতে পারবে, কারেকশনের জন্য কিন্তু টাকা লাগবে 200 টাকা। আর আবার সেকেন্ড টাইম কারেকশন করতে গেলে কিন্তু তার জন্য টাকা লাগবে 500 টাকা। এক্সামিনেশন সেন্টার আমাদের কাছাকাছি কোথায় কোথায় সেন্টার রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা সেন্টার রয়েছে সেগুলো আমরা বলবো। আসানসোল সেন্টার রয়েছে, বর্ধমান সেন্টার রয়েছে, দুর্গাপুর সেন্টার রয়েছে, কলকাতা সেন্টার রয়েছে, শিলিগুড়ি সেন্টার রয়েছে, সিউড়িতে সেন্টার রয়েছে, এগুলোতে আমাদের সেন্টার রয়েছে। কল্যাণী সেন্টার অন্য সময় থাকে, এবারে নেই দেখতে পাচ্ছি। এছাড়া কাছাকাছির মধ্যে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর, এই সেন্টারগুলো রয়েছে। গ্যাংটকেও সেন্টার রয়েছে। টায়ার 1 কেমন করে পরীক্ষা হবে? রিজনিং বা জিআই থাকছে 25টা, 2 নম্বর করে 50 নম্বর। জিকে 25টা, 2 নম্বর করে 50 নম্বর। অঙ্ক 25টা, 2 নম্বর করে 50 নম্বর। ইংলিশ 25টা, 2 নম্বর করে 50 নম্বর। তা টোটাল 1 ঘন্টা সময় পাচ্ছ। মোট 100টা কোশ্চেন, 200 নম্বরের কোশ্চেন তোমরা সময় পাচ্ছ। যারা হ্যান্ডিক্যাপড এবং স্ক্রাইব অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 1 ঘন্টা 20 মিনিট সময় পাচ্ছ। এটা হলো ডিটেলস। যদি কোনো কোশ্চেন ভুল করো 0.5 মাইনাস হয়ে যাবে, মানে দুটো কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। 1/4 করে এটা করা হচ্ছে। টায়ার 2 তে কেমন করে পরীক্ষা হবে? টায়ার 2 তে মোট দুটো পেপারের পরীক্ষা হবে। পেপার ওয়ানের মধ্যে দুটো সেশন রয়েছে। প্রথম সেশনটাকে দেখা হোক। প্রথম সেশনে সেকশন আছে 3টে। প্রথম সেকশনে থাকবে ম্যাথ আর রিজনিং, দুটোই থাকবে 30টা 30টা করে 60টা। আর নাম্বার থাকবে মোট 180, মানে 3 নম্বর করে প্রত্যেকটা। আর সেকশন 2 তে কি থাকছে? সেকশন 2 তে থাকছে ইংলিশ, যেটা থাকবে 45টা, আর জিকে থাকবে 25টা, অর্থাৎ মোট 70টা। এইটা বা 70টাও 3 নম্বর করে 210টা। এটার জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা ফর ইচ সেকশন, অর্থাৎ উপরে 1 ঘন্টা 60টা কোশ্চেন করার জন্য, নিচেরটাও 1 ঘন্টা 70টা কোশ্চেন করার জন্য, মোট 2 ঘন্টা সময় পেলে। এবার সেশন 1 এর সেকশন 3-তে কম্পিউটার টেস্ট হবে, যেখানে 20টা কোশ্চেন থাকবে। 20টার মধ্যে 3 নম্বর করে 60 নম্বর,
15 মিনিট সময় পাবে তোমরা এটা করার জন্য। তাহলে পুরো সেশন 1 পুরোপুরি কমপ্লিট হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটে। এবার সেশন 2 এতে কি থাকছে? সেশন 2 এতে ডাটা এন্ট্রি করতে হবে। এই ডাটা এন্ট্রির জন্য আবার 15 মিনিট সময় থাকবে। এখানে একটা ডাটা এন্ট্রি টাস্ক, একটা যে কোনো টাস্ক দেওয়া থাকবে, সেই টাস্কটা তুমি কমপ্লিট করতে হবে, 15 মিনিট সময় থাকবে। এটা সেশন। তাহলে মোট 2.5 ঘন্টার মধ্যে পেপার 1 কমপ্লিট। এবারে পেপার 2 এতে যাব। পেপার 2 এতে স্ট্যাটিস্টিক্স এর উপরে টেস্ট হবে 100টা কোশ্চেনের, এবং 100টা কোশ্চেনের 2 নম্বর করে 200 নম্বর। 2 ঘন্টা সময় পাচ্ছ, 2 ঘন্টা 40 মিনিট হ্যান্ডিক্যাপদের যদি স্ট্রাইক থাকে। কিন্তু এই পেপার 2টা কিন্তু সেই দিন হবে না, অন্য দিন। আর সবার জন্য নয়, যারা এই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে অ্যাপ্লাই করবে আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 হিসেবে অ্যাপ্লাই করবে, তাদেরকেই পেপার 2 দিতে হবে, না হলে পেপার 1 শেষ। প্রত্যেকটা কোশ্চেনে 0.50 মার্কস করে কিন্তু কাটা যাবে যদি তোমরা নেগেটিভ মার্কিং করে ফেলো, অর্থাৎ ভুল হয়ে গেলে। আর 1 নম্বর করে কাটা যাবে সেকশন 1, 2, 3 অফ পেপার 1 এ। আর পেপার 2 এর জন্য হাফ, অর্থাৎ 1/3 করে কিন্তু এটাকে নামিয়ে আনা হয়েছে। 1/3 এর মধ্যে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবে। ডাটা এন্ট্রি টেস্টে কি করতে হবে? 15 মিনিটের মধ্যে 2000টা কি রিপ্রেজেন্ট করতে হবে, সঠিক কি রিপ্রেজেন্ট 2000টা করতে হবে 15 মিনিটের মধ্যে। এটা কিন্তু দেখাতে হবে। সিলেবাসটা রয়েছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি চাও আমরা সিলেবাসটা তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেবো। কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে, টায়ার 1 আর টায়ার 2 এর সিলেবাস কিন্তু আলাদা। এখানে পাস করতে গেলে মিনিমাম যেটা লাগবে টায়ার 1 এ 30% নম্বর না হলে কিন্তু পাস হবে না। ওবিসি ডাব্লিউএস দের 25% না হলে পাস হবে না। অন্যান্যদের 20%, মানে এসসি এসটি হ্যান্ডিক্যাপদের 20% না হলে কিন্তু পাস হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর টায়ার 2 তেও 20, 25 আর অন্যান্যদের 30%, এই একই আর কি। এই নাম্বারটা না হলে কিন্তু পাস হবে না। তাহলে যদি তোমার পিছনে অনেক ছেলে থাকে, তোমার সামনে যদি কেউ না থাকে, তবু তুমি যদি এই নাম্বারটা না পাও, তাহলে কিন্তু পাস বলে ধরাই হবে না। এই নাম্বারটা মিনিমাম নাম্বার পেতেই হবে। ইংরেজি আর হিন্দি এই দুটো ভাষাতে কিন্তু ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে। এই ছিল ডিটেলস। কারোর আরো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো ভিডিওর নিচে, আমরা উত্তর দেব। এবং উত্তর দেওয়ার আমরা রেগুলার একটা চেষ্টা করেই থাকি। অনেকেই অনেক কোশ্চেন করে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা দেওয়ার চেষ্টা করি যারা কমেন্টে কিছু জিজ্ঞেস করে। যারা ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো নার্কোটিক্সে অ্যাপ্লাই করছো, তাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে 157.5 সেন্টিমিটার, চেস্ট লাগবে 81 সেন্টিমিটার, 1600 মিটারের রান আছে 15 মিনিটে, সাইক্লিং আছে 8 কিলোমিটার 30 মিনিটে। হাইট ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট, 48 কেজি ওয়েট, এবং 1 কিলোমিটার ওয়াকিং রয়েছে 20 মিনিটে, আর সাইক্লিং 3 কিলোমিটার 25 মিনিটে। এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে।
এই ছিল ডিটেলস। এখানে কটা ভ্যাকেন্সি এখনো পর্যন্ত কিন্তু জানানো হয়নি, ভ্যাকেন্সির লিস্টটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ভ্যাকেন্সি পরে জানিয়ে দেওয়া হয় এসএসসি থেকে, ঠিক রিক্রুটমেন্টের আগে। তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর নতুন নতুন নোটিফিকেশন তাদের ভিডিও তোমরা আমাদের চ্যানেলে বেরোলেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ।